ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দাদাবাড়ি থেকে কোথায় গেলাম, কি করলাম, থাকছে সব আজকের ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এই দেখেন আবারও একদিন ঘুরে টুরে এই যে আমার মেয়ে আবার চলে যাচ্ছি বড় ফুপির বাসায়। আমাদের আসলে ঘোরাঘুরি প্রায় অলরেডি অলমোস্ট শেষ। এখন লাস্ট ফুপির বাসা যাব, তারপরে যাব বর্ডার। এই যে এদিক দিয়ে বর্ডারে যায় মেবি। এখান থেকে আর 5 মিনিট, এটা বাজার। তো সাব্বির হচ্ছে এই যে মিষ্টি নিতেছে এইখান থেকে। আমরা তেমন জানি না মিষ্টি কোথায় ভালো কি আছে বিষয়, আমরা আঙ্কেল যে বলছি, আঙ্কেল এখানে নিয়ে আসছে। তো এখান থেকে এই আরে এদিকে এদিকে যাও তোমা। তো আমরা এখন যাব ফুপির বাসায়। আর দেখেন ছোট ফুপি আমার কি করছে, উনি যেহেতু সব করে, এখানে আতপ চাল মানে পিঠা বানানোর চাল, পোলাও চাল আর বাদাম আরো অনেক কিছু দিতে চাইছে, যেহেতু সাব্বির মানে এগুলো নিবেই না, এর জন্য লুকায় আমি লাকিসে আমার ফুপি দিয়ে দিয়েছিল যে লাকিসে ভরে নিয়ে যাও। ফাইনালি পরে দাদার বাসা যখন আসলাম তখন দেখে ফেলছে। এখন আর কি করার আছে, এই যে মিষ্টি নিয়ে চলে আসছে। এখন আমরা যাবো ফুপির বাসায়। আল্লাহ হাফেজ। চলে আসছি আমার ফুপুর বাসা। দেখেন এই যে বাসায় আমার ফুপু, এই যে এই আম গাছ, এই ফুপুর আমার ফুপু গো। এই যে এইখানটা, এই যে এই বাড়িটা, হ্যাঁ 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 এখানে রাখেন। এই যে আমার ফুপুর বাসা, এইটাই বাসা, আমি চিনি না। আসসালামু আলাইকুম ফুপি। কই আমি, ওরা কই? আমার ফুপু একদম বড় ফুপুটা। এই দেখেন আলু করছে আমার ফুপুটা। আসসালামু আলাইকুম ভাবি, আপনি এনে বরাব্বু? বরাব্বু না, হ্যাঁ কম্পিউটার শিখতে গেছে। ও আসবো কয়টায়? দেখেন এটা হচ্ছে আমার ফুপুর রুম, বড় ফুপুর বাসা। আর বেশি দিন সময় নাই, আমরা চলে যাব কাল পরশু দিন সকালে উঠে চলে যাব। এটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে আরেকটা রুম। আর আমার ফুপুরা যেহেতু আবাদ করে, এগুলো মনে হয় সব ধান। এখানে কিসের যে চাল জানি না, কিন্তু এখানে সব ধান। আমি নিতে চাই কিন্তু সাব্বির কিছু নিতে দিতেছে না, এরা নিতলে অনেকই নিতে পারতাম, বাট সাব্বিরের কারণে কিছুই নিতে পারতেছি না। দেখেন এটা হচ্ছে আমরা থাকবো আজকে এখানে। দেখেন মাছ ধরতেছে পুকুর থেকে। শ্বশুর বাড়ি কেমন লাগছে তোমার? এদিকে তাকায় বলো। আরে বাবু যে ঠুকরাই যাচ্ছে, ওই যে ঠুকর দিছে। এই যে মাছ দেখেন দেখেন দেখেন, টান দাও। আর ঠুকরাই লোক ভালো করে গিল্লা লোক। দেখেন টোপ দিয়েছে তো মাছ খাচ্ছে। এটা আমার ফুপির পুকুর। আর এই যেগুলো আম গাছ সব আমার ফুপির। এগুলো হচ্ছে আমার ফুপির গাছ। দেখেন গাইজ, এটা হচ্ছে আমার ফুপির বাসা। আপনাদের আগে ক্ষেতটা দেখাইনি, এই থেকে ধরে ওই পর্যন্ত আমার ফুপির বাসা। এটা আমার বড় ফুপির বাসা। আজকে আসছি, আমরা বেশি দিন নাই, চলে যাব। মায়া লাগে, বাপের বাড়ি আসছি। আর এখানে যে ওরা মাছ ধরতেছে বাপ বেটিয়ে, দেখি কি মাছ ধরে, ধরুক এই রোদের ভিতরে। আর দেখাচ্ছি আপনাদের মিষ্টি কুমড়ার গাছ দেখাচ্ছি। দেখেন মিষ্টি কুমড়াও হয়েছে এখানে। এই যে মিষ্টি কুমড়া দেখছেন, এখানে একটা আছে। আর যে এটা আবার বড় আছে, এটা নিয়ে যাবো নাকি চিন্তা করতেছি। পাকে নাই কিন্তু এটা নিয়ে যাওয়া যায়, একদম ভালো লাগতেছে দেখতে। আর কোথায় কোথায় আছে খুঁজলে পাওয়া যাবে।
পরে দেখবো। আমরা মাত্রই আসছি, এসে চলে আসছে ওইখানে নদীর পাড় মাছ ধরতে। এই যে এগুলো হচ্ছে আবার পাট শাক কয়টা, এগুলো আমার ফুপিরা লাগাইছে। আর এইখান থেকে ওই পর্যন্ত যেটা আছে দেখাচ্ছি, একটা মিনিট। এগুলো হচ্ছে মিষ্টি লাউ, সরি মিষ্টি আলু। মিষ্টি আলু লাগাইছে দিক দিয়ে। এই পুরা বাড়িটাই আমার ফুপুর। ওই দেখেন, আপনাদের দেখাচ্ছি লটকন গাছ, লটকন ঝুলে আছে। এটা আরো কতদিন পরে খাওয়া যাবে আর কি। এই যে দেখেন মরিচ গাছে মরিচ হয়ে আছে। এই যে এগুলো যে ঝাল, বাবারে বাবা, আমার ছোট ফুপির বাসায় গিয়ে খেয়েছিলাম, খুব ঝাল। এই দেখেন এই পুরা মরিচ গাছ সব আমার ফুপির। ওদিকে আরো আছে ভুট্টা গাছ সবই আছে। দেখেন এই যে মিষ্টি কুমড়া হয়ে আছে। এই যে মরিচ দেখেন গাইস, আপনাদের দেখাচ্ছি কি সুন্দর লাগছে, দেখছেন? দেখেন আর কি লাগে বলেন, এইটাই হচ্ছে গ্রাম আসলে। দেখেন কত কাঁচামরিচ পড়ে আছে, আর আমাদের ঢাকা শহরে কাঁচামরিচ খুঁজে পাই না। এটা জানি কি আলুর চিপস বানাবে মনে হয়, ফুপি লাগছে। এই যে কাঁচামরিচ, শুকনা মরিচ, এগুলো আমি নিয়ে যাব ঢাকায়। দেখেন ওই যে আমার মেয়ে আসতেছে। কি বাবা, বাড়ির পিছু পুরাটা পাড়া দিও না, আসো এখানে আসো। এইখান থেকে মাছ উঠায় ফেলছে, আর ওই যে একটা পাগল মাছ ধরতেছে, ধরুক, আমি ওর পিছনে আর নাই। এই যে দেখেন গাইস, জাম গাছ, এটা জাম গাছ আছে, আম গাছ আছে। আমার এই দেখেন তো, এটা কি চিনেন কিনা? ওয়াও, আর কতদিন পরে এগুলো পাকবে। এগুলো সব লটকন আমার ফুপিরা লাগাইছে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর আসছে গাছে, দেখছেন লটকন গুলা হয়েছে। দেখে তৃপ্তি লাগতেছে, মনে হচ্ছে যে একটা ছিঁড়ে খাই, কিন্তু আসলে এগুলো পাকেই নাই, কিভাবে খাবো বলেন। খুব ভালো লাগতেছে আমার এগুলো দেখতে। আর এই দেখেন ডালিম লাগাইছে, দেখছেন? এই যে ডালিম, আমার আসলে কারেন্ট থাকে না, তো ব্লগ এডিট করার সময় থাকে না। এই যে দেখতেছেন যতগুলা, একটা কাঁঠাল গাছ, ওই যে একটা কাঁঠাল গাছ, এই সিরিয়ালে যা আছে কাঁঠাল গাছ, ওটা মনে হয় লিচু না হলে তেজপাতা গাছ, মেবি, আমি জানি না। ওই গাছ, এই আম গাছ, যত কটা আছে এগুলো সব আমার ফুপির। আর ওনাদের জায়গা জমিন আছে, ওইখানেও আছে গরু ছাগল সবই আছে। আমার ফুপিরা সবই করে, আলু থেকে ধরে, এমন কোনো কিছু নাই যে নাই, সবই আছে। ডুববে। এইখানে আরো অনেক মজা করেছি। তারপর গোসল করে বাসায় চলে গিয়েছিলাম দেখতে, যে আর অনেক ক্ষুধাও লাগছে, কারণ আমাদের যেতে যেতে তো অনেক টাইম লেগে গেছে। তারপরে আর কি খাওয়া দাওয়া করার জন্য চলে গেলাম। আগে গেলাম গোসল করতে, দেন গোসল করে চলে যাব, আর রাত্রে চলে আসবে রাব্বি ভাইয়ারা। তো আমরা যেহেতু 2 দিন থাকবোই, তো ফুপিকে বলছি যে আজকে কোনো পোলাও টোলাও রান্না করিও না, মানে সাদা যেভাবে নর্মাল ভাত টাত রান্না করো। কারণ পঞ্চগড় যাওয়ার পর থেকেই সবার যার যার বাসায় যাচ্ছে একদিন করে, থাকার কারণে সবাই পোলাও, গরু, কোরমা যা যা এগুলো তো সব আপনারা ব্লগে দেখেছেনই। এগুলা খেতে খেতে আমি টায়ার্ড হয়ে গেছি। তো এর মধ্যেই এইখানে রান্না করে ফেলছে। দেখেন কি কি, সামনেই সাব্বির আবার বলতেছে কতদিন ধরে পাতলা ডাল খাই না, এর মধ্যেই দেখবে যে পাতলা ডালও দিয়ে দিয়েছে। এটা কি শাক জানি, এই যে পাতলা ডাল। এটা কি মাছ? এটা না না, এটা আমি ছাড়ম পরে, আরো তো ছাড়ম। এটা কি বা, আমরা তো 2 দিন আছি। কি মাছ এটা পুপি? আইল মাছ। দেখি পানি দাও। দেখেন এটা হচ্ছে আইল মাছ, আজকে নিয়ে আসছে ফুপাজি, বিগ সাইজের, বড় সাইজের। ডিম, আলু ভাজা, কচুর ছড়া দিয়ে নাকি জানি না, ডাল, আর কচুর শাক। হ্যাঁ কেমন?
ফুপির হাতে রান্না মজাই আছে। আর এটা হচ্ছে কচু শাক, কারণ আমরা 2 দিন থাকবো, আস্তে আস্তে খাই। আর এত পোলাও গরু কোরমা খেতে খেতে অস্থির। তারপর দেখতে দেখতে সন্ধ্যায় হয়ে গেছে আর আমরা রেডি হয়ে বের হয়ে গেছি আমার ভাই আর ভাবিকে রিসিভ করতে। ওরা আসতেছে দিনাজপুর থেকে। আমরা একসাথে তারপরের দিন যাবো তেতুলিয়া। বাট এদিকে এত কারেন্টের সমস্যা, কারেন্টই থাকে না। তারপর রাত্রে আমরা দেখেন সবাই লাইট জ্বালিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে রাত্রে আবার খাইতে বসছি। আর বাহিরের পরিবেশ এত ভালো লাগতেছে, কারেন্ট যে থাকে না তারপর অনেক শান্তি গ্রামে। আর তারপরের দিন চলে যাব তেতুলিয়া। আর এদিকে ফুপি মুরগির মাংস আমাকে ঢেলে দিচ্ছে। আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।